প্রত্যেকটা পৃথিবীর মানুষ নফসি নফসি বলে কান্নাকাটি করবে। তাদের শরীর থেকে ঘামগুলা নিচের দিকে পড়তে পড়তে তাদের গলা পর্যন্ত এসে যাবে, তাদের থুতু পর্যন্ত, থুতুনি পর্যন্ত এসে যাবে। তারা এইভাবে আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে যাবে, তাদের ঘামের নদীর মধ্যে তারা দাঁড়িয়ে যাবে রে বাপ। কিন্তু কিছু শ্রেণীর মানুষদেরকে আমার রব্বুল আলামিন আরশে আযীমের ছায়ার তলে আমার আল্লাহ স্বয়ং নিজে আশ্রয় দান করবে। কেমন নবীর উম্মত আমি আপনি, কেমন নবীর উম্মত হইছি রে বাপ। আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, একটু বসো যুবক। আমি তুমি কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলাম। হাসরের ময়দানের মধ্যে রে বাপ, কিতাবের মধ্যে দেখলাম আপনার নবী আমার নবীজির, আপনার নবী আমার নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছেন। আপনার নবী আমার নবী দুনিয়াতে আসার পূর্বে গো সর্বপ্রথম যে নবী দুনিয়াতে নেমেছিলেন ওনার নাম হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর আরশের নিচে গিয়ে বসে যাবেন গো। আল্লাহর আরশের নিচে যেই মাত্র আদম সফিউল্লাহ তিনি গিয়ে দাঁড়িয়ে অথবা বসে থাকবেন, এই দিক দিয়ে কি কাজ হবে জানেননি? আপনার নবী আমার নবীর উম্মত, এর মধ্য থেকে একটা উম্মতকে সমস্ত কিছু ফেরেশতারা ধরে হাতের মধ্যে বেড়ি বেঁধে জাহান্নামের মধ্যে তাকে শেষরায়া নিতে থাকবে। আদম আলাইহিস সালাম অবলোকন দৃষ্টিতে দেখতে থাকবে। দেখার মুহূর্তেরই বাবা আদম আলাইহিস সালাম আমার নবী আপনার নবীকে ডাক দিবেন, আমার নবী আপনার নবীকে ডাক দিবেন, নবী গো ও মায়ার নবীজি আপনি দেখেন না আপনার একটা উম্মতকে সমস্ত কিছু ফেরেশতারা ধরে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য। নবী আমার একটা দৌড় মারবেন গো, ওই উম্মতের নিকট সাথে সাথে চলে যাবেন, যাইয়া ফেরেশতাদেরকে বলবেন এ ফেরেশতারা আমার এই লোকটাকে তোমরা কোন দিকে নিয়ে যাচ্ছ? সমস্ত ফেরেশতা বলবেন এই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, এই লোকটার নেকির পাল্লা ওজনে কম হয়েছে, বদির পাল্লা খারাপ কাজের পাল্লাটা ভারী হইয়া গেছে। আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদির জন্য রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র ফেরেশতাদের সামনে যাবেন সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আমরা এমন একদল ফেরেশতা আল্লাহর হুকুম পাওয়া মাত্র আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেই, সেকেন্ড পরিমাণ দেরি করি না। আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা উঠে পড়ি লেগে যাই। ওই সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন আল্লাহর হুকুম আমরা কোশ্চিন কালেও ছাড়তে পারবো না, এই লোকটাকে জাহান্নামের মধ্যে আমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আপনার নবী আমার নবীজি মালিকের দরবারে কিভাবে ডাক দিবেন? নবী আমার এই যে বাম হাত মুবারকটা দাড়ি মুবারকের মধ্যে এইভাবে ধরলেন উম্মতে মুহাম্মাদের জন্য গো। নবী আমার নিজের হাত মুবারকটা দাড়ি মুবারকের মধ্যে এইভাবে ধরলেন, ধরার পরে আমার মাওলা কারীমকে ডাক দিয়ে বললেন মালিক এই পাই লোকটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ গো আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য কত পাগল, আমার উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি রাসূলুল্লাহর ভালো লাগবে না, আমি রাসূলুল্লাহর বড় পেরেশানি লাগবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দিবেন গো আতিউ আতিউ, তোমরা
আনুগত্য করো। মুহাম্মাদান আতিউ মুহাম্মাদান, আমার দুস্থ নবীর আনুগত্য করো। এই ফেরেশতারা আমার বন্ধু নবী যাহা বলে তোমাদেরকে তাহাই পালন করা লাগবে। একটা জুড়ে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবীজি, কি বলবেন আপনি গো? আপনার নবী আমার নবীজি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই লোকটাকে তোমরা কি করবা? ওই যে মিজানের পাল্লায় তোমরা নিয়ে যাইবা, পাল্লার মধ্যে তোমরা এই লোকটার নেকি বদি আবার নতুন করে মাপ দিবা, ওজন দিবা। আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে দেখতে চাই। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি কি করবেন রে বাপ? এই লোকটাকে সহ সমস্ত ফেরেশতাদেরকে লইয়া এই যে দাড়ি পাল্লার কাছে চলে যাবেন। দাড়ি পাল্লার কাছে যাইয়া নেকি বদি যেই মাত্র ওজন করা হইব গো, ওজন করার সময় আমার নবী বুঝে ফেলবেন বদির পাল্লা ভারী হয়ে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে। নবী আমার পিছন থেকে কি জানি হাত মুবারক দিয়া এইভাবে মুষ্টি মুবারক থেকে একটা কাগজের টুকরা বের করলেন। একটা কাগজের টুকরা বের কইরা নেকির পাল্লাই রেখে দিলেন। নেকির পাল্লাই যেই মাত্র রাখলেন রে বাবা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার নেকির পাল্লাটা বেশি ভারী ওজন হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে ফেরেশতারা, অদ্যাবধি পর্যন্ত তোমরা অ্যানালাইসিস করে দেখলাম, গবেষণা করে দেখলাম এই লোকটার নেকির পাল্লা কম, বদির পাল্লা বেশি। আমি আল্লাহ হুকুম জারি করেছিলাম তাকে জাহান্নামে ফেলে দিয়ে আসার জন্য, কিন্তু এখন তো দেখা যায় তার নেকির পাল্লা ভারী হইয়া গেছে। এখন তাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। এই লোকটাকে যেই মাত্র রে বাপ জান্নাতের দিকে ঢুকানোর জন্য যাবে গো, ওই লোকটা সাথে সাথে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর নূরের ফেরেশতারা, আমাকে এত বড় সহযোগিতা করলো, আমি তো তাকে চিনলাম না। দুনিয়ার মধ্যে নবীর এই যে আমরা যে নবীর সুন্নত একটা আদায় করলে অন্যটা আদায় করি না, একটা আদায় করলে 10টা আদায় করি না, কিন্তু নবী কিন্তু আমাকে আপনাকে হাসরের ময়দানের মধ্যে কুশ্চিন কালেও ভুলবে না। আমার বন্ধুরা বাবারা, এই লোকটা ডাক দিয়া কয়, ফেরেশতাদের দলেরা, উনি আমার জন্য এত বড় উপকার করলেন, ওনার সঙ্গে 2টা মিনিট কথা বলতে চাই, ওনার পরিচয়টা জানতে চাই। যাইয়া ডাক দিয়া কয়, শুনুন, আপনি এই মুসিবতের সময় আমাকে বড় উপকার করলেন, আপনার পরিচয়টা কি? নবী আমার ডাক দিয়া বলতেছি, উম্মত চিনো না, আমি অন্য কেহ না, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। এই যুবক, কত কষ্ট করে আমরা এই ময়দানের মধ্যে এসে বসে গেছি। দেখেন এই যে সভাপতি মহোদয় সহ, মুরব্বিনী আজম সহ, সভাপতি মহোদয় সহ যুবক বিন্দুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। সকালবেলা নাস্তা খাই, খাঁটি বাংলায় বলছি, গ্রামের ভাষায় বলছি, সকালবেলা নাস্তা খায়। দেখেন ফজরের নামাজ আদায় না করে অনেকে কিন্তু ঘুমাইয়া থাকি। সকাল 9টা বাজে ঘুম থেকে উঠি, কিন্তু তারপরেও বাজান সকাল 9টা বেলায় দেখবেন আমার আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখেন। ঠিক না ঠিক? আপনি আমি দুপুর বেলা জোহরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন মাইক দিয়ে যখন আজান দিয়ে দেয়, জোহরের নামাজের পরে অনেক মানুষ জোহরের নামাজ পড়ে, ম্যাক্সিমাম মানুষ জোহরের নামাজ পড়ল না। কিন্তু যত মানুষ নামাজ পড়ল না, সমস্ত মানুষগুলা জোহরের নামাজের পরপর ঘরের ভিতরে গিয়ে দেখে তার স্ত্রী বিবি তার জন্য খাবারের ব্যবস্থা রেডি রেখেছে, প্রস্তুত রেখেছে। তাইলে বোঝা গেল আল্লাহর নামাজ, আল্লাহকে সাজদা না দিলেও
আপনার রিজিক কিন্তু আল্লাহ নিজে দিয়ে যাচ্ছেন। রাত্রিবেলা মাগরিবের নামাজ পড়লেন না, এশারের নামাজ পড়লেন না, তারপরেও আমার মাওলায়ে কারীম আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন। বন্ধু, এই যে কারেন্ট আমরা বিদ্যুৎ ব্যবহার করি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। বিদ্যুৎ বিল বাকি থাকুক বা না থাকুক, প্রতি মাসে যদি আপনি পরিষ্কার করে ক্লিয়ার করে দেন টাকা, তারপরেও কিন্তু 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা প্রতিদিন, হয়তো বা একদিন পর পর লোডশেডিং হয়, হয় কিনা? লোডশেডিং হয় রে বাবা। ওয়াজ শুধু আওয়াজ দিলে হবে না, বুঝে আসতে হবে, কিছু জিনিস শিখতে হবে। লোডশেডিং দেওয়ার পরে বাবা বেশি গরম সহ্য না করতে পেরে আমরা নদীর পাড়ে চলে যাই বাতাস অনুভব করার জন্য, গায়ের মধ্যে বাতাস লাগানোর জন্য। বেশি গরম হলে ঘন ঘন গোসল করতে যায়, ঘন ঘন টিউবওয়েলের পানি মাথায় ডালে। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে এই নাক দিয়া মুখ দিয়া কত কোটি কোটি বার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ক্ষমতা দিয়েছেন। আমার রব্বুল আলামিন যদি একদিনের জন্য শুধু নয় রে বাবা, যদি বলে 5 মিনিটের জন্য আমি আল্লাহ শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিব, 5 মিনিট তোমরা যে কোনো ভাবে বেঁচে থাকো, বলেন তো একটা মানুষ কি বাঁচবনি? মহান রব্বুল আলামিনের কর্ম আমরা করি না, মানে যে আদেশগুলা করেছে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশি, হালাল হারাম বেঁচে চলি না, তারপরও মাওলায়ে কারীম একটা সেকেন্ডের জন্য আমার আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ করেন না। আমার বন্ধুরা বাবারা, আজকে এই জায়গায় বসে আছি, রাত্রিবেলা যখন ঘরের মধ্যে শুয়ে যাব, শুয়ে যাওয়ার পরে আমার আপনার চক্ষুটা ঘুমিয়ে যাবে, আপনার বাবাটা ঘুমিয়ে যাবে, আপনার মাটা ঘুমিয়ে যাবে, আপনার আপন বিবি, আদরের বিবি ঘুমিয়ে যাবে, আপনার সন্তানগুলা ঘুমিয়ে যাবে, আপনার পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যাবে। ঘুমের ঘরে আপনার যখন হাজতের ব্যাগ হবে, আপনার যখন প্রস্রাবের ব্যাগ হবে, আপনার যখন পায়খানার ব্যাগ হবে, আপনার মা তো জানে না, আপনার বাবা তো ঘুমের মধ্যে, আপনার সন্তান ঘুমের মধ্যে বাপ, কিন্তু একমাত্র তিনি জানেন, যিনি খালেক, যিনি মালিক, তিনি আপনাকে কি করেন। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকার পরেও আপনাকে ঘুম থেকে সজাগ করে দেন। ঘুম থেকে সজাগ করে দিয়ে বাথরুমে, ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দেন কে? তাহলে বাবা ওই মালিকের ইবাদত করতে হবে গো। ওই মালিকের ইবাদত করতে পারলে, ওই মালিক যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাইলে জান্নাত আমাদের পিছু পিছু ঘুরবে কিনা? শুধু তাই নয় রে বাপ, আল্লাহকে পেতে হলে সর্বপ্রথম আমার নবীকে পেতে হবে, আর নবীকে পাইতে হলে হক্কানি কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ গুলি শুনুন গো। যুবকদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে দেখবেন দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কখন মোবাইলের চার্জ করব। যদি কারেন্ট না থাকে, কারো ঘরে ইউপিএস বা আইপিএস থাকলে চার্জ করতে যায়, অথবা জেনারেটরের মাধ্যমে মোবাইল চার্জ করতে চায়। 1 ঘন্টার জন্য যদি যুবকদের মোবাইলের চার্জ না থাকে, যুবকদের মাথা নষ্ট হয়ে যায়। যুবক, তুমি জানো না এই যে আজকে এশারের নামাজ গেল, ফজর সামনে আসতেছে, আমার তোমার ফজর পর্যন্ত হায়াত আছে কিনা কেউ কিন্তু বলতে পারে না, কেউ কিন্তু বলতে পারে না। আমার আপনার চক্ষুটা যখন ঘুমিয়ে যাবে গো, অনেকের সকাল বেলা চক্ষু খুলবে, সূর্য দেখবে, দুনিয়া দেখবে, কিন্তু কার কোনো ব্যক্তির যদি চক্ষু আর না খুলে, তাকে আর কেউ মানুষ বলবে না, বলবে মরা লাশ। চক্ষু মুবারকটা যদি না খুলে, বলবে লাশ, আপনাকে আর মানুষ বলবে না রে বাপ।
এখন আসুন ওই রহমাতুল লিল আলামিন নবীকে কেমনে খুশি করবেন, সাহাবা কেরাম কিভাবে খুশি করেছেন। সাহাবা কেরাম সদা সর্বদা নামাজ আদায় করতেন, রোজা আদায় করতেন, হজের সময় হজ সম্পাদন করতেন, এতিমদেরকে ভালোবাসতেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতেন, আর সদা সর্বদা আমার নবী আপনার নবীজির প্রেমের মালা গলায় পরে ঘুরতেন। ওরে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। আরে যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো, ঠিক না বেটি? ওরে যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হইলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া না, ওই কদমে যাওয়া। ওরে আগে ঈমান তাজা করো, ওরে পরে রোজা নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া, ওই কদমে যাওয়া। আপনার নবী আমার নবীজির কদম মুবারকে ওই যে হাসরের ময়দানে এই যুবকটা ব্যক্তিটা ডাক দিয়া বললেন, এই অসহায় মরুকাময় বালুকাময় প্রান্তরে হাসরের ময়দানের মধ্যে বাবা সন্তানের পরিচয় দেয় না, মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান বাবার পরিচয় দেয় না, সন্তান মার পরিচয় দেয় না, বন্ধু বন্ধুর পরিচয় দেয় না। এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে সহযোগিতা করলেন, আপনার পরিচয় কি? কয় আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন নবীজি। ওই লোকটা ডাক দিয়া বললেন, নবী গো, আমার বদির পাল্লা তো বাড়ি ছিল, আমার নেকির পাল্লা তো হালকা ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নেকির পাল্লা কিভাবে বাড়ি হয়ে গেল? নবী আমার ওই লোক উম্মতের দিকে তাকিয়ে বললেন, উম্মত একটু খেয়াল করে দেখো, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহর উপরে একবার শুধু মুহাব্বতের দুরূদ পাঠ করেছিলা। ওই দুরূদ শরীফটা আমি রাসূলুল্লাহ বড় আদর করে যত্ন করে আমি রাসূলুল্লাহর নিকটে যত্ন করে রেখে দিয়েছি। আজকে কিয়ামতের ময়দানে তোমার বড় মুসিবতের সময় এই দুরূদ শরীফের নেকি দিয়া আমি তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। উম্মতে মুহাম্মাদির জন্য নবী আমার কত কষ্ট করেন রে বাবা। এই জন্য অনুরোধ করে বলবো, বেশি বেশি পরিমাণ দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন। কেন পাঠ করবেন জানেননি? একবার দুরূদ পাঠ করলে আমার আল্লাহ স্বয়ং কুদরতিভাবে 10টা রহমত নাজিল করে দেন। শুধু তাই নয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টা গুনাহ আমার আপনার আমলনামা থেকে আমার রব্বুল ইজ্জত কেটে দেন, কর্তন করে দেন। আপনার নবী আমার নবীজি মিশকাতুল মাসাবি শরীফের হাদিস, যেটা আলিম ক্লাসের মধ্যে পড়ানো হয়, মিশকাতুল মাসাবি শরীফের হাদিস যেটা আলিম ক্লাসের মধ্যে পড়ানো হয়, আমি অনেকদিন পড়েছি বাবা। আমি নিজে আলিম ক্লাসের মধ্যে মিশকাতুল মাসাবি পড়াইতাম। আমাকে রব্বুল আলামিন ছোট্ট মানুষ পড়ানোর সুযোগ করে দিয়েছেন। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 937 নাম্বার হাদিস।
খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরা মুবারক থেকে নবীজি বের হলেন যাইতে 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 হাদিকাতুন মানে বাগান নবী আমার একটা বাগান মুবারকের মধ্যে তিনি যখন প্রবেশ করলেন রে বাপ প্রবেশ করার পরে নবীজি ফাসাদাদা কত বড় একটা সেজদা মুবারক দিলেন গো আপনার নবী আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাই না নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি মনে করেছিলাম নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন কিনা কারণ এত দীর্ঘ সেজদা আমার নবী কোনো দিন দিতে আমি দেখি নাই নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন গো আমি সামনের দিকে গেলাম যাওয়ার পরে আমার নূরের নবীজি নুরানি মাথা মুবারক উত্তোলন করলেন ওইটা ডাক দিয়া কয় আব্দুর রহমান এদিকে আই রে বাবা এদিকে আয় আই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কদম মুবারকে আইসা আমার উম্মতের জন্য দুইটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে নবীজির প্রিয় সাহাবী ডাক দিয়া কই নবী গো উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের জন্য দুইটা শুভ সংবাদ কি নিয়ে এসেছে নবীজি বললেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহর কোন উম্মত যদি একবার মুহাম্মদ করে দুরূদ পাঠ করে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা রহমত নাজিল করে দিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই নাম্বার শুভ সংবাদ কি আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন এ সাহাবী আমি রাসূলুল্লাহর কোন উম্মত মোহব্বতের সহিত একবার যদি আমি নবীকে সালাম দেই তাইলে আমার আল্লাহ তারে একবার সালাম দিব আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হবে আল্লাহর সালামের অর্থ হচ্ছে এটা আহারে রেফারেন্স দিচ্ছি না রেফারেন্স দিলে বড় দীর্ঘ হয়ে যাবে নবী আমার কি নিয়ে এসেছেন একটু দালাইল না বললে হক আদায় হবে না আমার আল্লাহ বললেন আমার রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যাহা যাহা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো আমার রাসূল যাহা যাহা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তাহা থেকে তোমরা বিরত থাকো দূরে থাকো আমার নবী কি নিয়ে এসেছেন আমার নবী নামাজ নিয়ে এসেছেন আমার নবী রোজা নিয়ে এসেছেন আমার নবী মা বাবার খেদমত নিয়ে এসেছেন আমার নবী এতিমদেরকে ভালোবাসার জন্য এই জারিটুকু আইনটুকু আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন আপনার নবী আমার নবীজি আহা আপনার নবী আমার নবীজি যখন মেরাজে যাবে বাবা আমার নবী মেরাজে যাবে যাওয়ার পথে দেখেন একটা মানুষ শুয়ে আছে একটা মানুষ শুয়ে আছে আর একটা মানুষ এই শায়িত ব্যক্তির পাশে বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে নবী আমার তাকায়া দেখে গো এই বিশাল বড় একটা পাথর লইয়া এই শোয়া অবস্থায় ব্যক্তির এই মাথার মধ্যে জুড়ে জুড়ে এইভাবে আঘাত করতেছে মাথাটা কয়েক হাজার টুকরা হয়ে যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত ঝরছে আমার নবী তাকায়া দেখে গো এই লোকটাকে আবার জিন্দা করা হচ্ছে আবার এইরকম ভাবে পাথর দিয়ে আঘাত করতে করতে তাকে হত্যা করতেছে কতল করতেছে সে মারা যাচ্ছে বাবা আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল এই রকম কেন শাস্তি দেওয়া হচ্ছে না জিবরাইল নবী গো
এ হচ্ছে আপনার ওই সকল উম্মতদের মধ্যে উম্মত, এমন উম্মত মসজিদের মধ্যে যখন আজান হইত জামাতের সহিত নামাজ আদায় করতে যাইত না, মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইত না। নবী আমার দুইটা চোখে মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন গো। আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে নাজাত দেওয়ার জন্য কত সুন্দর সিস্টেম রেখেছেন। দেখেন বাপ, আপনার স্ত্রীকে একবারের জায়গায় যদি 10 বার আপনি ডাক দেন, আপনার বিবি কিন্তু আপনার প্রতি রেগে যাবে। আপনার সন্তানকে যদি 10 বারের জায়গায় 20 বার ডাক দেন, আপনার সন্তান আপনার প্রতি বিরক্ত বোধ হয়ে যাবে। আপনাদেরকে একবারের জায়গায় যদি গো 10 বার সালাম প্রদান করি, 2-3 বার সালামের জবাব দেওয়ার পরে আমাকে আপনারা পাগল বলবেন, পাগল বলবেন। কিন্তু যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে গো বন্ধু, ওই রব্বুল আলামিনকে যত কোটি কোটি বার, হাজার হাজার লক্ষ লক্ষ বার ডাক দেয় আমার আল্লাহ কই বান্দারে আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর চাইতে বেশি, আল্লাহর নবীর চাইতে বেশি মহব্বত আপনাকে কেউ করবে না গো। আপনার বিবি, আপনার বাবা, আপনার সন্তান টাকার কাছে বিক্রি হয়ে যাবে, কিন্তু নবী আমার উম্মতে মুহাম্মাদের জন্য এই যে মদিনাতুল মুনাওয়ারায় এখনো পর্যন্ত শাহিত অবস্থায় আছেন আপনার নবী আমার নবী। যে কথা বলতেছিলাম, আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববীর মধ্যে যান নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করার জন্য একদিন আম্মা জান ডাক দিয়া কই, নবী গো, আল আম্বিয়া মাসুমুন, নবীগণ তো নিষ্পাপ, আপনি তো নিষ্পাপ নবী, আপনি তো শুধু নিষ্পাপ না, আপনি তো সমস্ত নবীগণের নবী, তাইলে কেন আপনি নামাজ আদায় করেন? আমার নবী বললেন, আয়েশা রে, আমি তো নিজের জন্য নামাজ আদায় করি না, আমি আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই নামাজ আদায় করি। নবী আমার দেখবেন বাপ, যারা হজ করতে গেছেন মক্কাতুল মুকাররমায় একটা জান্নাতের বাগান, একটা জান্নাতের বাগান, আর মদিনায় গেলে 2টা জান্নাতের বাগান। কেমনে হইল জান্নাতের বাগান? একটা হচ্ছে জান্নাতুল বাকি, আরেকটা হচ্ছে আমার নবী রিয়াজুল জান্নাহ। কেমনে হইল রিয়াজুল জান্নাহ? নবী আমার নুরানি কদম মুবারক রেখে রেখে হুজরা মুবারক থেকে নামাজ আদায় করতে যান মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববী থেকে নামাজ আদায় করার পরে নবী আমার আবার হুজরা মুবারকের মধ্যে চলে আসেন। আবার ওয়াক্ত যখন শুরু হয় আবার নামাজ আদায় করতে চলে যান, আবার হুজরা মুবারকে চলে আসেন। আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার বন্ধু নবীজির কদম মুবারক যেই জায়গার মধ্যে বেশি পরিমাণে পড়ে যায় ওই জায়গাটা আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দে। আরে জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মুবারকে এলানটা পৌঁছিয়ে দে, কথাটা জানিয়ে দে, আমার নূরের নবীজির কদম মুবারক এই জায়গার মধ্যে বেশি পড়ার কারণে আমি আল্লাহ এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানায়া দিলাম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও বিনা, বানায়াছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি
তৃষ্ণা মিটে না, যতই দুরুদ পড়ি তৃষ্ণা মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, জালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। রহমাতুল লিল আলামিন নবীজির ব্যাপারে কথা বলছিলাম রে বাপ। আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের জন্য কত পাগল। আপনার নবী আমার নবীজি যখন বিদায়ী হয়ে যাবেন, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, নবী আমার কি করলেন রে বাপ? আপনার নবী আমার নবীজি শেষ দিকে বেশি পরিমাণে বললেন উম্মত সালাত, হে উম্মত সালাত, সালাত নামাজ আদায় করো, নামাজ আদায় করো, কারণ কবরের আযাব কিন্তু সত্য। ঠিক না বেঠে? কবরের দেশে যেতে আমি আপনি যখন কবর দেশে চলে যাব রে বন্ধু, আমাকে আপনাকে কবর দেশের মধ্যে কবরের আযাব দেওয়া হবে। নামাজ আদায় যদি না করেন, নামাজ পড়া বলুন তো কি? নামাজ পড়া ফরজে আইন, শুধু ফরজ না, ফরজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া আপনার নবী আমার নবীজি বললেন ফরজে আইন হচ্ছে সালাত, এই ফরজ যারা আদায় করবে না, এই ফরজ যারা আদায় করবে না, কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান হইলে মসজিদে যাবে, কাফের বেঈমান হলে মন্দিরে যাবে। ঠিক না বেঠিক? মুসলমান চেনার জন্য বন্ধুরে আমার, কিন্তু নামাজ না পড়লে কাফের হয়ে যায় না, কিন্তু নামাজ না পড়তে পড়তে বেঈমান হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে থাকে, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কেমনে বুঝবেন রে বাপ? নবীজির শ্রেষ্ঠ সাহাবী একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বিষয়ের উপরে কথা বলছি রে বাপ। নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানার মধ্যে একটা লোক মৃত অবস্থায় জানাজার মাটির মধ্যে যখন আনা হলো, জানাজার মাটির মধ্যে যখন আনা হলো, আনার পরে জানাজা দেওয়ার জন্য শুরু করবেন। জানাজা পড়াইতে যাইয়া হঠাৎ করে লাশের ভিতরে, বডির ভিতরে, কাফনের ভিতরে দেখা যায় কি যেন নড়াচড়া করে, কি যেন নড়াচড়া করে। লোকগুলা ডাক দিয়া কয়, শুনো, কাফনের কাপড়টা একটু খুলে দেখো, কেন কি জানি নড়াচড়া করে। কাফনের কাপড়টা যেই মাত্র খুলে দিল, দেখলো বিশাল বড় আকৃতির একটা সাপ এই মৃত ব্যক্তির বডির ভিতরে পাওয়া গেছে। ইন্টিমেট টাইমে সাপটাকে জিজ্ঞেস যখন করা হলো গো, আল্লাহর পক্ষ থেকে সাপের জবানটা খুইলা গেছে। বলার পরে বলতেছে, আমার রব্বুল আলামিন তার জন্য নির্ধারিত করেছে, সে নামাজ আদায় করে নাই, এই জন্য কিয়ামত পর্যন্ত তার শরীরের মধ্যে আমি দংশন করব, দংশন করব। শুধু তাই নয় রে বাবা, আমি আপনি যখন মারা যাইব, আপনার আপন সন্তানগুলা আপনাকে কবর দেশে লইয়া যাইব, আপনার আপন ভাইগুলা আপনাকে কবর দেশে লইয়া যাইব। ভাই বড় ধন রক্তের বাঁধন, আমার বন্ধুরা, এত মধুর সম্পর্ক ভাই এবং ভাই বোনের মধ্যে, বাবা এবং সন্তানের মধ্যে। কিন্তু বাবা, আমি আপনি যখন মারা যাব, এলাকার মানুষগুলা বলবে, তাড়াতাড়ি কবর খুঁদো, তাড়াতাড়ি বাঁশ আনো, তাড়াতাড়ি কাপড়ের ব্যবস্থা করো, কারণ বেশি পরিমাণ যদি উপরে থাকে লাশটা পচে যাবে, লাশটা পচে যাবে। দুনিয়া কাউকে থাকতে দিবে না, দুনিয়া কাউকে ভালোবাসে না। আমাকে আপনাকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।
আপনার নবী আমার নবীজির কদম মুবারকে গো একটা যুবক একটা তোর মারছে আয়েশা ডাক দিয়া কই নবী গো আমার আব্বাটা মারা গেছে আমার আব্বার জানাজা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছি না আমার বাবার দাফন করার জন্য কোনো লোক খুঁজে পাচ্ছি না আমার নবী দুইজন সাহাবী পাঠিয়ে দিলেন আমার নবীর সাহাবী যখন চলে গেলেন যাওয়ার পরে দেখতেছেন ওই সাহাবী দুইজন গিয়ে দেখছেন লোকটা মারা গেছে ঠিক আছে কিন্তু মারা যাওয়ার পরে এই যে চেহারাটা মানুষের চেহারা ছিল চেহারাটা মানুষের চেহারা ছিল কিন্তু মারা যাওয়ার পরে এই লোকটার চেহারা শুকরের চেহারা হইয়া গেছে খিঞ্জিরের চেহারা হইয়া গেছে নবীর সাহাবীগণ নবীজির কদম মুবারকে গেছেন গো যাইয়া ডাক দিয়া বলতেছেন নবী গো এই লোকটা মারা যাওয়ার পরে ওনার লোকটার চেহারাটা খিঞ্জিরের আকৃতি ধারণ করেছে শুকরের আকৃতি হইয়া গেছে নবী আমার কি করলেন এই বডিটার লাশটার সামনে চলে গেলেন যাইয়া আমার নবী দোয়া করলেন মালিক এই লোকটারে মাফ কইরা দাও এই লোকটারে মাফ কইরা দাও এই লোকটারে মাফ কইরা দাও আপনার নবী আমার নবীজি দোয়া করার পরে গো এই লোকটার চেহারা আগের মতো হইয়া গেল জানাজা যেই মাত্র পড়ানো হলো দাফনের কাজ করার জন্য কবরের মধ্যে যখন রাখা হবে তাকায়া দেখে গো এই লোকটার চেহারা আগে যেমন শুকরের মতো ছিল আগের মতো শুকরের মতো হইয়া গেছে এই যুবকটার মানে যেই লোকটা মারা গেছে এই লোকটার সন্তানকে ডাক দিয়া বলছেন নবীজি এই যুবক শোনো তোমার বাবার চেহারা এইরকম হয়ে যাচ্ছে কেন তোমার বাবার ব্যাপারে আমাকে কিছু তুমি তথ্য দাও ইনফরমেশন দাও এই যুবকটা ডাক দিয়া বলতেছেন নবী গো আমার বাবা তারিকুস সালাত ছিল তারিকুস সালাত মানে নামাজ তরককারী ছিল নামাজ সঠিকভাবে পড়তো না নামাজ ছেড়ে দিত নবী গো মসজিদের মধ্যে আজান হইলে আমার বাবা আলসামি করতো অলসতামি করতো আমার বাবা নামাজ পড়তে মসজিদে যাইতো না অথবা অন্য কোনো জায়গায় নামাজ পড়তো না আমার নবী ডাক দিয়ে বললেন হে সাহাবীরা শুনো এই লোকটা নামাজ আদায় না করার কারণে আমার আল্লাহ তার চেহারাটাকে শুকরের আকৃতির মতো চেহারা বানায়া দিছে একবার জুড়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ এই জন্য শুধু জুমাবার নয় এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফরজে আইন কোনো মাপ নাই কোনো ওসিলা চলবে না কোনো কিছুই চলবে না কেন চলবে না একটু বুঝেন বাপ আজকে দেখেন শীতের মৌসুম যখন চলে আসে শীতের মৌসুম যখন চলে আসে ঠান্ডা পানি এই যে হাতের মধ্যে দিলে বড় ঠান্ডা লাগে আপনি কিন্তু একটু কষ্ট কইরা আপনি ঠান্ডা পানি দিয়া যদি উযু করতে পারেন তাইলে জাহান্নামের আগুন আপনার শরীরকে সুতা পরিমাণ ক্ষতি করতে পারবে না এখন বলেন ঠান্ডা পানি কি গায়ে লাগাইবেন নাকি আগুন লাগাইবেন কোনটা ভালো ঠান্ডা পানি লাগাইলে মানে একটু ঠান্ডা লাগবে কিন্তু কষ্ট পাবো কিন্তু আগুন লাগাই দিলে কষ্ট পাবো কিনা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন এইরকম আরো 69 গুণ পাওয়ার যদি জাহান্নামের আগুন হয় বলেন তো এই আগুনের তাপ কষ্ট কি আমরা সহ্য করতে পারবো আমার বন্ধুরা বাবারা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে ফজরের নামাজ যখন পড়ে আসবেন আপনার নিয়তের মধ্যে জেহেনে যখন থাকবে জোহরের ওয়াক্ত কখন জানি শুরু হইয়া যায় জোহরের ওয়াক্ত কখন জানি শুরু হইয়া যায় আপনার এই পেরেশানি থাকলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না নিজে নিজে চিন্তা করবেন গো যদি আমি অপবিত্র হইয়া যাই জোহরের নামাজটা যদি ছেড়ে তরক হয়ে যায় বাতিল হয়ে যায় তাইলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে আরে বাপ একটু মনোযোগ দিবেন কথাটার মধ্যে নবী আমার
উম্মতে মুহাম্মাদির জন্য কত পাগল। আমার আল্লাহ আইন করলেন এক রাকাত শুধু নয়, দেখেন এক রাকাত নামাজ কাজা না, এক রাকাত নামাজ কাজা করলে আমার আল্লাহ 80 হুব্বা দুজকে জ্বালাইব, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত দুজকের আগুনে জ্বলতে হইব। আপনার এই চুলার আগুন যদি আপনার হাতের মধ্যে লাগাইয়া দেওয়া হয় রে বাবা, আপনার হাতটা পুরে পুরে সারখাই হইয়া যাইব। আপনি হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ি করবেন, চিৎকার চেঁচামেচি করবেন, কিন্তু জাহান্নামে কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে জাহান্নামের আগুনে যদি ঢিল মেরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর কোনো বাঁচাইতে যেতে পারবে না, আমি আপনি কোশ্চেন কালেও বাঁচতে পারবো না। আমার বন্ধুরা বাবারা দেখেন, আল্লাহ আইন করলো এক রাকাত নামাজ যদি কেউ কাজা করে, বাদ দেওয়া তো দূরের কথা, নামাজ সঠিক টাইম মতো না পড়ে অন্য টাইমে যদি পড়েন, এটার শাস্তি হচ্ছে 80 হুব্বা দুজকে জ্বলতে হবে, লক্ষ লক্ষ হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নবীজির কান মোবারকের মধ্যে আইনটা যেই মাত্র চলে গেল, নবীজি লক্ষ লক্ষ নয়, আপনার নবী আমার নবীজি 1,24,000 কম বেশি হতে পারে। নবীজি অসংখ্য সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানের মধ্যে যেই মাত্র চলে গেলেন, আরাফার ময়দানে যাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজটা কাজা করে দিছে। সুবহানাল্লাহ। হাজি আছেন এখানে? হাজি হজ করছেন এখানে? কেউ হজ করে থাকলে কেউ করছেন? উমরা করছেন? বড় হজ যারা করলে আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারতাম। নবী আমার কি করলেন রে বাবা, ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজটা কাজা করে দিলেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, জিব্রাইল একটা দৌড় মারল, মালিক তোমার বন্ধু নবী মাগরিবের নামাজ কাজা করে দিছে, হাজার হাজার সাহাবীদেরকে লইয়া। এখন তোমার বন্ধু নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবেন গো? আল্লাহ বললেন, আমি আল্লাহ জানি আমার বন্ধুর ব্যাপারে। আমার বন্ধু তার উম্মতদেরকে ক্ষমা নাজাত করতে চায়, আমার উম্মতদেরকে বাঁচাইবার ফন্দি, আমার বন্ধু নবীর উম্মতদেরকে বাঁচাইবার জন্য এই আইন করলেন। আমার আল্লাহ আইন করলেন, এই যে আরাফার ময়দান থেকে মুজদালিফায় যখন হজ করতে যায় মানুষগুলা, মুজদালিফায় এশারের সঙ্গে যদি মাগরিব আদায় করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পুরাপুরি সওয়াব দান করে দিব। ঠিক না ঠিক? নবীজি উম্মতের জন্য কত মায়া করেন, নবীজি উম্মতের জন্য কত মায়া করেন। আপনি নামাজ পড়ছেন না, আপনি নামাজ পড়ছেন না, আল্লাহ রিজিক খাচ্ছেন। আপনি নামাজ পড়ছেন না, আল্লাহ শ্বাস প্রশ্বাস আপনি নিচ্ছেন। আপনি নামাজ পড়ছেন না, আপনি কিন্তু হাঁটা চলাফেরা করতে পারছেন। আপনি নামাজ পড়ছেন না, আল্লাহ আপনাকে চোখে দেখার দৃষ্টি দান করেছেন। আপনি নামাজ আদায় করছেন না, আপনি আবার ছেলে স্ত্রী পুত্রদের সাথে আপনি সময় কাটাচ্ছেন। আপনি নামাজ আদায় করছেন না, 5 ওয়াক্তের মধ্যে 10 মিনিট করে হলে 50টা মিনিটও নয়, 5 মিনিট 10 মিনিটের উপরে নামাজ লাগে না পড়তে। কিন্তু দেখেন না, আপনার বিবির সাথে সময় কাটান, আপনি সময় গণনাই করেন না। আপনার সন্তানের সাথে সময় কাটান, আপনি সময়ের হিসাবই করেন না। আপনি খেলাধুলার মধ্যে মত্ত হয়ে থাকেন, আপনি সময়ের দামই দেন না। কিন্তু যে মাওলা কারীম, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সদা সর্বদা হুঁশিয়ার করেন, বান্দারে তুমি বান্দা কখন আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তখনই তোমাকে মাফ করে দিব। মাওলাই কারীম এত মায়া করেন, মহব্বত করেন। আমরা কত অন্যায় করছি না, বাবার সাথে অন্যায় করলে 1 দিন অন্যায়, 2 দিন অন্যায়, 3 দিন অন্যায়, বাবা রান্দা নিবে, বাবা লাঠি নিবে, মা লাঠি নিবে, ভাই তো দাও নিবে, এলাকার মানুষ তো আপনাকে দৌড়ানি দিবে, ছুটাইবে দৌড়ানি দিয়ে। ইচ্ছে করে যদি ধরতে পারে কোনো কারণে, আপনাকে আধা মরা করে ফেলতে পারে। কিন্তু রব্বে কারীম আমাকে আপনাকে একটা নিয়মতান্ত্রিক ভাবে চলার জন্য আমার রব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে আমাদেরকে নিয়মগুলি বাতলিয়ে দিয়েছেন। আমি আপনি মানছি না, আমি আপনি মানছি না। আপনি সকালবেলা যে ঘুম থেকে উঠে ফজরের নামাজ না পড়ে আপনার মুখ দিয়ে ভাত দেন, আপনার মুখ দিয়ে খাবার খাচ্ছেন, এই যে থুতুনি এবং এই জায়গার মাঝখানে যদি আপনার খাবারটা আটকে যায়, বলেন পৃথিবীর কোন মানুষ আপনাকে বাঁচাইতে পারবে? আপনাকে বাঁচাইতে পারবে? আপনি খাবার খাচ্ছেন
কারীম এই খাবারটা পেটের মধ্যে সহি সালামতে যাতে পৌঁছাইতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যে পানি খাচ্ছেন গলার মধ্যে গিরু লাগে না, আপনার কষ্ট হয় না, আপনার প্রস্রাবের বেগ হলো যদি 1 ঘন্টার জন্য প্রস্রাব আল্লাহ বন্ধ করে দেন, আমি আপনি বাঁচতে পারবো? তাহলে সেই মাওলাই কারিমে নামাজ পড়ার দরকার আসেনি? কাদের কাদের দরকার একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের নামাজের দরকার আছে বাপ, আমাদের রোজার দরকার আছে। সামনে আসতেছে তো, আসলে সময়টা অল্প, কারণ মধ্যরাত্র পর্যন্ত মাহফিলগুলি হলে খুব সুন্দর হয়। সময় অল্প বিধায় আমার গুছাইতে একটু কষ্ট হচ্ছে, কারণ অল্প অল্প করে প্রত্যেকটা বিষয়ে টাচ দিতে হচ্ছে। এখন দেখেন বাপ, সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারক মাস আসতেছে। শুধু একটা কথা বলি, আমরা যারা রোজা রাখতে পারি না, রোজা রাখতে পারি না, এটার ভিতরে 3টা শ্রেণী। একটা হচ্ছে আমি রোজা রাখি না, রাখতে পারি কিন্তু রাখি না। আমরা অগোচরে ভাত খাই, অগোচরে ডিম খাই, ব্যানানা কলা খাই। বলেন তো পৃথিবীর কোন মানুষ দেখলো না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, এখন ধরেন আপনি রাখলেনই না, আপনি রাখেন তো রাখেনই না, কিন্তু আপনি আবার মানুষের সামনে, রোজাদার ব্যক্তির সামনে খাবার খাচ্ছেন, রোজাদার ব্যক্তির সামনে খাবার খাচ্ছেন। আপনি দেখেন না, একজন অগ্নি পূজারী, একজন অগ্নি পূজারী, খুব মনোযোগ, একজন অগ্নি, তারপরে মসজিদের ব্যাপারে যাব। একজন অগ্নি পূজারী, তিনি বাজার দিয়ে তার সন্তানকে নিয়ে যাচ্ছেন, তার সন্তানকে নিয়ে যাচ্ছেন। অগ্নি পূজারী, সে তো মুসলমান না। অগ্নি পূজারী তার সন্তানকে লইয়া বাজারের মধ্য দিয়ে যাচ্ছেন রে বাবা। অগ্নি পূজারীর সন্তান একটা দোকান থেকে, মুসলমানদের একটা দোকান থেকে এক্সাম্পল একটা সদাই কিনলেন, আমাদের গ্রামের ভাষায় বলি মজা কিনলেন, একটা খাবারের কিছু একটা কিনলেন। ইহুদির সন্তান মানে অগ্নি পূজারীর সন্তান বাজারের মধ্য দিয়ে খাবারটা খাইতে যাইব। ওই সন্তানের অগ্নি পূজারী বাবা ডাক দিয়া কয়, বাবা এটা মুসলমানদের বাজার, মুসলমানদের বাজারে খাওয়া যাবে না, তুমি বাসায় গিয়া খাবারটা খাইবা। সন্তান ডাক দিয়া কয়, বাবা গো আপনিও তো খাবার খান, আমাকে খাবার খাইতে কেন বাধা দিচ্ছেন? অগ্নি পূজারী ডাক দিয়া কয়, বাবা আমি খাবার খাই বাসার মধ্যে, আমি মুসলমানদের বাজারের মধ্যে খাই না। বাবা গো মুসলমানদের বাজারে খাইলে দোষ কি, আমাকে একটু খুলে বলো। কয়, বাবা রে এই মাসটা চলছে রমজানুল মুবারক মাস, এই মাসটার নাম হচ্ছে রমাদান মাস। এই রমজান মাসের মধ্যে মুসলমানরা দিনের বেলা রোজা রাখে, মুসলমানরা দিনের বেলা উপোস থাকে আল্লাহকে খুশি করার জন্য। তুমি যদি মুসলমানদের বাজারের মধ্যে খাবার খাও রে বাবা, কোন মুসলমানদের নজরে যদি পড়ে, তাহলে খাবারের প্রতি সুতা পরিমাণ যদি আকর্ষণ ফিল করে, এটার জবাব কিন্তু তোমাকে আমাকে দিতে হবে। অগ্নি পূজারী সে মুসলমান না গো, কিন্তু অগ্নি পূজারী হওয়ার পরেও দেখেন মুসলমানদের রমজান মাসকে কত ইজ্জত করলো, মর্যাদা দিল, সম্মান করলো। আমার বন্ধুরা বাবা, মুসলমান না হওয়ার পরেও অগ্নি পূজারী লোকটা রমজান মাসকে আল্লাহর ভয় নিয়ে নয়, শুধু রমজান মাসকে সম্মান করলো। কিছুদিন পরে এই অগ্নি পূজারী লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে কোনো একজন বুজুর্গ লোক বলল, কোনো একজন বুজুর্গ লোক স্বপ্নের ভিতরে দেখলো, স্বপ্নের ভিতরে দেখলো কি জানেননি, এই লোকটা আমার নবী আপনার নবীজির সঙ্গে ঘোরাঘুরি করতেছে। ওই লোকটা ডাক দিয়া কয়, শুনো তুমি তো দুনিয়ার মধ্যে অগ্নি পূজারী ছিলা, তুমি রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে তুমি ঘোরাফেরা করছো, কিসের কারণে, কিসের মাধ্যমে তোমার এই মাকাম হলো? অগ্নি পূজারী লোকটা পরবর্তীতে মুসলমান হইল। কেমনে জানেননি? এই লোকটা ডাক দিয়া কই, শুনো
আমি যখন মুসলমানদের বাজার দিয়া আমার সন্তানকে রমজান মাসকে মর্যাদা সম্মান দেওয়ার জন্য আমার সন্তানকে খাবার থেকে দূরে রাখলাম, এই কাজটা করার কারণে শুধু মহান রব্বে কারীম আমার মৃত্যুর পূর্বে আমাকে কালিমা নসিব করেছে, আমার নবী ইসলাম কবুল করার জন্য তৌফিক দান করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করেছে। হেদায়েত দান করে গো আমাকে পরপানে পানি দেওয়ার জন্য আল্লাহ আজরাইলকে মৃত্যুর দূতকে পাঠিয়ে দিয়েছেন। সেই সুবাদে আজকে রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে আমি ঘোরাঘুরি করেছি। রমজান মাসকে ইজ্জত করার কারণে শুধু একটা লোক আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে আমরা তো অগ্নি পূজারি না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, অন্য কোনো প্রজাতি না, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহ যেমন শ্রেষ্ঠ, তার বন্ধু তেমন শ্রেষ্ঠ, তার বন্ধুর উম্মত তেমন শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদি যেমন শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদির আমল, আখলাক, স্বভাব, কথাবার্তা যদি শ্রেষ্ঠ হয়ে যায়, আমার রব্বুল কারীমের পক্ষ থেকে ওই বান্দাদের প্রতি অসংখ্য নিয়ামত, রহমত নাযিল হতে থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন বা ইবাদত করতে হলে কোথায় করতে হবে? মসজিদে। ইবাদত করতে হলে কোথায় করতে হবে? মসজিদে। মসজিদের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের সম্পর্ক আমার মাওলা কারীমের সাথেও তত ভালো। সুবহানাল্লাহ। কেমনে? মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন যে যেই ব্যক্তি যে বা যাহারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তৈরি করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিল্ডিং এর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আইলে বুঝেন তো। এখন এই যে সিলেটের মধ্যে অনেক সময় দেখি লন্ডনী বাড়ি আছে না, লন্ডনী বাড়ি সুন্দর লাগে না? নাইস, বিউটিফুল, নাইস হোম। এখন কত সুন্দর, কত সুন্দর বাড়ি। এখন সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির তৈরি করা বাড়ি যদি এত সুন্দর হয়, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভাবে জান্নাতের মধ্যে বাড়ি যদি নির্মাণ আমাদেরকে করে দেন, সেটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি চাই না জান্নাতের মধ্যে একটা বাড়ি ভাই? ও মা, বাড়ির দরকার আছে না? জান্নাতে গেলে তো হুর দিব আমরা। আল্লাহ কি দিব? হুর দিব। হুর, এত সুন্দর হুর গো, 70টা হুর দিব। এক একটা হুর 70 রকমের 70 ডিজাইনের পোশাক পরবে। এই 70 রকমের 70 কালারে 70 ডিজাইনের পোশাক ভেদ করে, হুরের চামড়া ভেদ করে, রক্তের উপর শিরা ভিতরে সব কিছু দেখা যাবে। একটা হুর এত সুন্দর থাকে। সুবহানাল্লাহ। কিতাবে আসছে একটা হুরের নখের একটু অংশ যদি দুনিয়ার মধ্যে একটু দেখায় দেয়, তাহলে সমস্ত দুনিয়ার মানুষ একটা হুরের নখ দেখেই সবাই পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হুর যদি আমার আপনার বউ, কি বলে বউ চিনি নি একদিকে, বউ চিনেন? হ্যাঁ, বউ তো পাগল চিনে। হ্যাঁ, বউ, ওয়াইফ, স্ত্রী, ঠিক আছে, বাড়িউলি অনেক সময় বলে। তো হুর যদি আমাদের স্ত্রী বানাইতে চায়, তাহলে আল্লাহর ঘরের নির্মাণ, আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। 1 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকা। মসজিদগুলা খুব মনোযোগ থেকে ফজিলত বর্ণনা করছি। মসজিদগুলো হাসরের ময়দানে বলবে, মালিক, যারা দুনিয়াতে মসজিদ মানে আমাদেরকে বানাইছে, পরিশ্রম করছে, টাকা দিছে, শ্রম দিছে, পরামর্শ দিছে, বুদ্ধি দিছে, তাদেরকে আজকে আমাদের মসজিদের ভিতরে দিয়ে দাও, মসজিদের ভিতরে ঢুকায় দাও, আমরা তাদেরকে ছাড়া আজকে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই মসজিদের প্রতি আমাদের আবেগ, আমাদের মহব্বত, ভালোবাসা থাকার দরকার আছে কিনা? আছে। তো ওই মসজিদ নির্মাণের জন্য আমি যেহেতু এখানে স্টেজের মধ্যে স্থানীয় মুরব্বীরা আছেন আশেপাশে, আমরা মুরব্বী থেকে শুরু করবো যে হুজুর, আমি মসজিদের জন্য এত টাকা আমি দান করবো আল্লাহর হস্তে। একটা লোক বলেন,